নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যদি বিভিন্ন রকম হাইলাইটেড টপিক, গভর্নমেন্ট জবস, প্রাইভেট জবসের উপর আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো মেয়েরা কিন্তু ছেলেদের মতো সত্যি যোগ্য নয়। হ্যাঁ, কিছু কিছু জিনিস বাস্তবে আছে যেগুলো কিন্তু মেয়েরা ছেলেদের সাথে কম্পিটিশন করে পারবে না কোনো দিন। সমাজ ও আইনি ব্যবস্থা নারী ও পুরুষদের মধ্যে কিন্তু একটা সমান অধিকার রেখেছে। শিক্ষা, কাজবাজের ক্ষেত্রে, জমি জায়গা বন্টন সব কিছুতে মেয়েদের এবং ছেলেদের মধ্যে সমান অধিকার আছে ভারতের মধ্যে। ভারত কেন, পুরো পৃথিবীতেই সমান অধিকার রেখেছে। কিন্তু নাইনসাফি করেছে প্রকৃতি। প্রকৃতি কিন্তু মেয়েদের এবং ছেলেদের শারীরিক গঠন ভিন্ন রেখেছে। ছেলেদের শরীরের গঠন এবং মেয়েদের শরীরের গঠন, ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি যদি উদাহরণস্বরূপ বলি, নারীদের শরীরের কার্ডিওভাস্কুলার সিস্টেমে হৃৎপিণ্ডের আকার ও মোট হিমোগ্লোবিনের পরিমাণ তুলনামূলক কম হয়। এছাড়াও ফুসফুসের ক্ষমতাও ছেলেদের থেকে কম হয়। ছেলেদের তুলনায় মেয়েদের লিভারের আয়তন ও কোষের সংখ্যাও কম হয়। এর ফলে মেয়েদের শরীরে যে কোনো টক্সিন অনেক সময় ধরে স্থায়ী থাকে। নর্মালি আমরা সবাই জানি ছেলেদের তুলনায় মেয়েদের শরীর কিন্তু একটু কমজোর হয়, কারণ ছেলেদের শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোন থাকে, যার ফলে ছেলেদের শরীরের কঙ্কালতন্ত্র অনেক শক্তিশালী হয় এবং পেশির ঘনত্ব অনেক ঘন ও ভারী থাকে। কিন্তু মেয়েদের শরীরে কি হয়, ইস্ট্রোজেন হরমোন থাকে। এই ইস্ট্রোজেন হরমোনের কারণে মেয়েদের শরীর কিন্তু ছেলেদের শরীরের তুলনায় একটু ফ্র্যাজাইল হয়, একটু কমজোর হয়। এখনকার টাইমে একটা জিনিস খেয়াল করবেন যে বহু মেয়েরা অ্যালকোহল, স্মোকিং এইগুলোর মধ্যে বেশ প্রবেশ করছে। কিন্তু তাদের এই একটা ছোট্ট জিনিস বোঝা উচিত, তাদের কিন্তু প্রকৃতি এমনভাবে শরীরটা বানিয়েছে, তারা কিন্তু উল্টে নিজেদের বেশি ক্ষতি করছে। মানে একটা ছেলে যদি মদ খায় এবং একটা মেয়ে যদি মদ খায়, ক্ষতি কিন্তু একটা মেয়ের বেশি হবে এবং আগে হবে। আমি এই জিনিসটা কেন বললাম, ভালো করে যদি খেয়াল করেন, আমাদের পাকস্থলীতে এক ধরনের এনজাইম পাওয়া যায়, এডিএইচ এনজাইম। এই এনজাইম কী করে, যখন কেউ অ্যালকোহল খায় বা কেউ যখন মদ খায়, তখন এই 30% অ্যালকোহল এই এনজাইম কিন্তু শেষ করে দেয়, শোষণ করে নেয়। কিন্তু মেয়েদের শরীরে এই এডিএইচ হরমোন কিন্তু একদম নায়ের মতো থাকে, শূন্যের মতো থাকে, খুব কম। এর ফলে কি হয়, মেয়েরা যখন অ্যালকোহল খায় তখন কিন্তু এই যে 30% যেটা হজম হয়ে যাচ্ছে অটোমেটিক, সেটা কিন্তু মেয়েদের শরীরে হজম হতে চায় না কোনোভাবে। মেয়েদের শরীরে সম্পূর্ণ অ্যালকোহলটাই রক্তের মধ্যে মিশে যায় এবং রক্তের মধ্যে ডাইরেক্ট মিশে যাওয়ার কারণে মেয়েদের শরীরে কিন্তু ছেলেদের থেকে বেশি ক্ষতি হয়, খুব তাড়াতাড়ি ক্ষতি হয়। আমি যদি আরও সোজা ভাষায় বলি, আমি একটা ছেলে আর মেয়ের মধ্যে কম্পেয়ার করে বলছি। একটা ছেলে, একটা মেয়ে। একটা ছেলে মদ খেলো বা অ্যালকোহল খেলো, সে যখন অ্যালকোহল খেলো তার 30% অ্যালকোহল কিন্তু সেই এডিএইচ এনজাইম হজম করে নেবে এবং বাদবাকি 70% শরীরের রক্তে এবং বাদবাকি অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে দেবে। কিন্তু মেয়েদের শরীরে কী হবে, মেয়েদের শরীরে যেহেতু এডিএইচ এনজাইমটা কম আছে, এই জন্য একটা মেয়ে যখন অ্যালকোহল খাবে তখন কিন্তু সম্পূর্ণ 100%, 90 থেকে 100% অ্যালকোহলই কিন্তু পুরো শরীরে রক্তের মধ্যে মিশে যাবে। এই কারণেই বলা হয় একটা ছেলে 5বার অ্যালকোহল খেলে যতটা লিভারের ক্ষতি হয়, ততটাই ক্ষতি একটা মেয়ে সামান্য একবার খেলেই অতটা ক্ষতি হয়ে যায়। একটা মেয়ের শরীর বাস্তবে এতটা জটিল একটা ছেলের তুলনায়। একটা মেয়ের শরীরে কিন্তু জলের যে পরিমাণ সেটাও কিন্তু কম থাকে। এই জন্য একটা মেয়েকে একটা ছেলের তুলনায় বেশি জল খাওয়া উচিত। একটা ছেলে যদি 4 লিটার দিনে জল খায়, তাহলে একটা মেয়েকে কিন্তু 5 থেকে 6 লিটার জল খাওয়া উচিত। আমার তো সবসময় মনে হয় যে একটা মেয়ে যারা নেশায় পড়ে গেছে বা যারা সমাজে মিশতে গিয়ে, বন্ধুবান্ধবের সাথে মিশতে গিয়ে এই নেশা চালু করেছে, অ্যালকোহল চালু করেছে, সিগারেট খাওয়া চালু করেছে, তাদের কোনোভাবে এগুলো খাওয়া উচিত না। কারণ তাদের শরীর কিন্তু অন্যভাবে তৈরি হয়েছে। তাদের ফুসফুসের ক্যাপাসিটি কম, তারা যত সিগারেট খাবে তত তাদের বাজে এফেক্ট দেবে। তাদের লিভারের ক্যাপাসিটি কম, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছেলেদের তুলনায় বাস্তবে প্রকৃতি অন্যভাবে তৈরি করেছে। আপনি যদি একদম হাজার হাজার বছর ধরে যদি খেয়াল করেন, মেয়েরা কিন্তু এই সিগারেট, অ্যালকোহল থেকে প্রায় দূরেই ছিল। এই কারণে এই বছরের পর বছর ধরে মেয়েরা তো এরকম ধরনের জিনিস কোনোদিন খায়নি। না অ্যালকোহল খেয়েছে, আমি অ্যাভারেজের কথা বলছি, এরকম না যে কেউ খায়নি।
অ্যাভারেজ যদি আমি খেয়াল করি, তাহলে কিন্তু দেখা যাবে সত্যি এরকম কোনো দিন হয়নি। এটা রিসেন্টলি 100 বছর ধরে এটা খুব প্রচলিত হয়েছে। এর জন্য কিন্তু মেয়েদের শরীর বাস্তবে সেরকম কিন্তু ক্ষমতা কোনো দিন গড়েই ওঠেনি। এরকম ধরনের জিনিস খাওয়ার ফলে যে হজম ক্ষমতা, সেটা কোনো দিন তৈরিই হয়নি। উল্টে আরও তাদের শরীরে এই জিনিসটা খাওয়ার ফলে ক্ষতি করছে, আরও বেশি করে ক্ষতি করছে। প্রকৃতির দেওয়া এই অসামান্য অঙ্গ প্রত্যঙ্গের কারণে মেয়েদের কিন্তু নেশা খুব তাড়াতাড়ি হয়। একটা মেয়ে যদি একটা সিগারেট খায়, ছেলেদের তুলনায় মেয়েদের ধূমপানের অ্যাডিকশান কিন্তু খুব তাড়াতাড়ি হবে। একটা মেয়ে যদি নিকোটিন নেয়, একটা মেয়ে যদি সিগারেট খায়, তাহলে কি একটা মেয়ে নিকোটিন গ্রহণের সাথে সাথে মেয়েদের মস্তিষ্কে নিকোটনিক রিসেপ্টর খুব দ্রুত ও কার্যকরে আঘাত করে, যা ছেলেদের তুলনায় অনেক বেশি সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর ফলে কি হয়, এর ফলে মেয়েদের অ্যাডিকশানটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কোনো একটা সিগারেট খেলে তার অ্যাডিকশান তাড়াতাড়ি হয়, তার নেশাটা তাড়াতাড়ি হয়ে যায়। কেন? কারণ তার শরীরে খুব তাড়াতাড়ি অ্যাড্রিনালিন হরমোন রিলিজ করা চালু করে দেয়। একটা ছেলের অ্যাড্রিনালিন হরমোন রিলিজ করতে যতটা না টাইম লাগে, একটা মেয়েদের শরীরে কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ হয় অ্যাড্রিনালিন হরমোন। আমরা নর্মালি সবাই জানি এই অ্যাড্রিনালিন হরমোনের কাজ কী। এই অ্যাড্রিনালিন হরমোনের কাজ হচ্ছে আমাদের খুশি দেওয়া, আমাদের যে কোনো রকম অনুভূতিতে এই জিনিসটাই বেরোয়। এই অ্যাড্রিনালিন হরমোন বেরায় বলেই আমরা কিন্তু আনন্দ পাই কোনো কাজ করতে। তা অ্যাড্রিনালিন হরমোন খুব তাড়াতাড়ি রিলিজ হওয়ার জন্য একটা মেয়ে যদি সিগারেট খায়, অ্যাড্রিনালিন হরমোন খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে গেছে। এর ফলে মেয়ে কিন্তু সেই মুহূর্তটা খুব রিল্যাক্স ফিল করে এবং পরের বার শরীর আবার চায়, শরীর বলে আবার ওই সিগারেটটা খাও, আমাকে সেই রিল্যাক্স ফিলটা করাও। এই জন্য বললাম যে একটা মেয়ের শরীরে তাড়াতাড়ি অ্যাডিকশান তৈরি হয় যে কোনো জিনিসের উপর। একটা মেয়ের স্বাভাবিক রক্তচাপ কিন্তু কম হয়। এই স্বাভাবিক রক্তচাপ কম হওয়ার কারণে একটা মেয়ের বডি দেখবেন একটা ছেলের তুলনায় ঠান্ডা বেশি হয়। কিন্তু এই নিকোটিন নেওয়ার জন্য, অ্যালকোহল নেওয়ার জন্য যে হঠাৎ করে প্রচুর পরিমাণে অ্যাড্রিনালিন হরমোন রিলিজ করা চালু করে, এর জন্যে কী হয়, এর জন্যে রক্তচাপে হঠাৎ করে বৃদ্ধি আসে এবং এটা একটা স্বস্তির কাজ করে, একটা নেশার মতো কাজ করে। তখন না চাইলেও শরীর ডিমান্ড করবে, শরীর বলবে যে হঠাৎ করে অ্যাড্রিনালিন রিলিজ হওয়ার পরে আমার শরীরে যে চেঞ্জেস এসছে, যে হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি হয়েছে, এইটা আমাকে দাও। অ্যাড্রিনালিন তখন বারবার করে ডিমান্ড করবে যে তুমি যে জিনিসটা খাওয়ার ফলে আমার ভিতর কিছু চেঞ্জেস এসছে সেইটাকে আনো, আমি যাতে রিলিজ হতে পারি। অ্যাড্রিনালিন হচ্ছে এমন একটা জিনিস, ও একবার রিলিজ হওয়া চালু করলে কোনো জিনিসের উপর, ও বারবার করে সেই জিনিসটার ডিমান্ড করে যাতে অ্যাড্রিনালিন বেশি করে রিলিজ হতে পারে। এটা শরীরের গঠন, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না কোনো দিন। তখন অ্যাড্রিনালিন শরীরকে প্রেশারাইজড করবে, তখন আপনি চাচ্ছেন না কিন্তু শরীর তখন প্রেশারাইজড হবে যে যে জিনিসটার কারণে আমি এরকম ভালো অনুভূতি পাচ্ছি সেইটা আমাকে আবার দাও। একটা মেয়ে না চাইলেও তার শরীর বারবার করে সেই নিকোটিন দাবি করে যে আমাকে সেই নিকোটিনটা দাও, যার জন্যে আমি এরকম অনুভূতি পাচ্ছি। আমি একদম ভিডিও শেষে একটাই রিকোয়েস্ট করব, যদি আপনার এরকম কেউ চেনা পরিচিত ব্যক্তি থাকে যারা এরকম নেশার মধ্যে পড়ে গেছে, তাদেরকে বোঝান যে এরকম জিনিস একটা মেয়েদের কতটা ক্ষতি করছে এবং এই নেশার কারণে একটা মেয়ের কিন্তু প্রেগনেন্সিতেও প্রচুর প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তা আজকের জন্য এইটুকুনি আপডেট দিলাম। সমাজে কিন্তু মেয়ে ছেলে সবাই সমান। প্রকৃতি যেইভাবে মেয়েদের এবং ছেলেদের তৈরি করেছে সেখানেই শুধু ভিন্নতা আছে। তো আজকের জন্য এইটুকুনি আপডেট, দেখা হবে নেক্সট কোন আপডেট নিয়ে।